আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। উনি গতকালকে মালয়েশিয়া এয়ারপোর্টে কর্তব্যরত অফিসাররা উনাকে ধরছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার জেলে আছে। বলছিলাম, আজ থেকে প্রায় ৮ মাস আগে আমাদের সোনার দেশের একজন মানুষ, প্রবাসী, যিনি মালয়েশিয়াতে একটা মুদি দোকানে কাজ করতেন। বয়স প্রায় ২৯ থেকে ৩০ বছর হবে। তো তিনি এই কাজ করা অবস্থায় এদেশের লোকাল একটা ১৬ বছরের মেয়ের সাথে ৩ থেকে ৪ বার উনি শারীরিকভাবে মেলামেশা করছেন। যার কারণে মেয়েটা প্রেগন্যান্ট হয়ে যায়। উনি যখন বুঝতে পারে যে মেয়েটা প্রেগন্যান্ট হয়ে গেছে, বা মেয়েদের পরিবার থেকে কিন্তু আনাগোনা উনি যখন বুঝতে পারে, তখন সাথে সাথেই কিন্তু উনি পালিয়ে বাংলাদেশে চলে যায়। এয়ারপোর্ট দিয়েই কিন্তু চলে যায়। দীর্ঘ ৮ মাস, মেয়েটা প্রায় ৮ মাসের অন্তঃসত্ত্বা। দীর্ঘ ৮ মাস পরে উনি যখন মনে করছে যে এটা তো আর কিছু হয়নি, আর হবেও না, উনি গতকালকে আবার মালয়েশিয়াতে ঢোকার জন্য বাংলাদেশ থেকে ফ্লাই করে কুয়ালালামপুরে আসছে। কুয়ালালামপুরে আসা মাত্রই, যেহেতু ওই মেয়ের মেয়ের অভিভাবক যারা আছে, তারা নিকটস্থ বালাইতে, বা বাংলাদেশে যেটা বলে থানায়, নিকটস্থ থানায় উনার ব্যাপারে অভিযোগ করে রাখছে। এই অভিযোগের ভিত্তিতে মালয়েশিয়াতে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যদি কোনো ধরনের শক্ত অভিযোগ হয়, মালয়েশিয়াতে ৩টা অভিযোগ খুবই মারাত্মক: নারী ধর্ষণ, ছিনতাই, মাদক। এই ৩টা অভিযোগ খুবই মারাত্মক, ডেঞ্জারাস। তো মেয়ের গার্জেন যারা আছে, ওনারা অভিযোগ করে রাখছে। অভিযোগটা অবশ্যই তারা কুয়ালালামপুর এয়ারপোর্টে প্রেরণ করে রাখছে জায়গায় জায়গায়। উনি যখন ঢুকছে, সাথে সাথেই ওনাকে এয়ারপোর্টে কর্তব্যরত পুলিশ যারা আছে, ওনারা তাকে অ্যাটাক করছে। বর্তমানে উনি থানায় আছে। হয়তো ২-১ দিনের মধ্যে ওনারে কোর্টের মাধ্যমে রিমান্ড মঞ্জুর করা হবে। আমার কথা হচ্ছে, এই যে বাংলাদেশে আমরা লাখ লাখ টাকা বাংলাদেশ থেকে খরচ করে বিদেশে যাই, যে কোনো দেশে, আমাদের কালচারটা কিন্তু বাংলাদেশ থেকেই নিয়ে আসি। ওই স্বভাবটা, বাংলাদেশের স্বভাবটাই আমরা বিদেশে নিয়ে আসি। এই যে ঘটনাটা উনি মালয়েশিয়াতে করছে, এই মালয়েশিয়ান লোকাল যারা আছে, তারা আমাদেরকে বাংলা বলে ডাকে। যেহেতু আমাদের একটা জাতীয় পরিচয় আছে, আমরা বাংলাদেশী, ওনারা আমাদেরকে বাংলা বলে ডাকে এই জন্যই, কারণ আমাদের স্বভাব, চরিত্র, চলাফেরা ভালো না। এই যে এত বড় একটা দুর্ঘটনা, এত বড় একটা ঘটনা, এই যে একজন বাংলাদেশী করে গেল, সে আবার মালয়েশিয়াতে ঢুকলো, তার বুকের সাহসটা তো কম না। এই যে মালয়েশিয়াতে এখন যিনি ধরা খাইছে, বাকি জীবনটা আমার মনে হয় মালয়েশিয়ায় থাকতে হইব, মালয়েশিয়ার জেলে থাকতে হইব, আর বিকল্প কোনো রাস্তা নাই। কারণ এই যে অপরাধ, এই অপরাধটা সর্বোচ্চ অপরাধ মালয়েশিয়াতে। তো আমার কথা হচ্ছে, ভাই, আপনি এই দেশে মালয়েশিয়াতে আসছেন, বা যে কোনো দেশে যান, আপনি একজন প্রবাসী হিসাবে যাবেন। ওই দেশের কালচার, নিয়ম নীতি, আপনাকে এগুলা মেনে চলতে হবে। প্রচুর পরিমাণে রাস্তাঘাটে আপনার চীনা বলেন, মালয়েশিয়া বলেন, বিভিন্ন কান্ট্রির লোক আসতেছে, ঘুরতেছে, কোনো সমস্যা নাই, হয়ও না। বেশিরভাগ সমস্যাটা দেখা যায় শুধু বাংলাদেশিদের ক্ষেত্রে। এই যে গত কিছুদিন আগে, প্রায় বছরখানেক আগে, আপনারা অনেকেই জানেন, একটা শপিং মলের ভিতরে একজন বাংলাদেশি একটা নারীকে উত্ত্যক্ত করছে, তো ধরে নিয়ে আবার জেলে পড়ছে। এই বিভিন্ন জায়গায় কিন্তু এইসব ঘটনা ঘটতেছে শুধু বাংলাদেশিদের কারণে, শুধু বাংলাদেশিরা এইসব করতেছে। আমার মাথায় আসে না, ভাই। যারা মালয়েশিয়াতে আছেন, দয়া করে লোকাল হোক, আনলোকাল হোক, যে কারোর সাথে, ভাই, কোনো ধরনের কোনো কিছু করবেন না। অযথা কথা বলতেও যাবেন না, সম্পর্ক তো দূরের কথা। কারণ আপনার একটু ভুলের কারণে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। শুধু আপনার জীবন না, কারণ আপনার পিছনে আপনার ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা, বউ বাচ্চা, মা বাবা আছে।
তাদের জীবনটাও কিন্তু আপনি ধ্বংস করে দিচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, চেষ্টা করবেন যদি ভালো লাগে ভিডিওটা একটা শেয়ার দিবেন, যাতে ওই নরপশুর ফ্যামিলিটা যাতে বুঝতে পারে তার ছেলে, তার ভাই, তার স্বামী কি ঘটনা ঘটাইয়া মালয়েশিয়া থেকে দেশে পালাইয়া গেছে, আবার সে মালয়েশিয়া ঢুকছে। আর বাকি জীবনটা মনে হয় ওই আত্মীয়-স্বজনের মুখ আর দেখতে হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি প্রত্যেকটা প্রবাসী যে দেশে আছেন সকলের জীবনে যাতে মঙ্গল আসে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।